চলে আসে। এটা হলো জান্নাতের বাগান। জয় বলুন, কিসের বাগান? জান্নাতের বাগান। ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা আমরা সবাই চাই। দুনিয়ায় সুখ শান্তি আমরা সবাই চাই কি চাই না? জোরে বলুন। তাহলে জান্নাতের বাগানে এমনই একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের যদি সৎ ব্যবহার আমরা না করি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কি বলেন? এই জন্য অনুরোধ করে বলছি, যে সমস্ত ভাইরা দোকানপাটে আড্ডা দিচ্ছেন, বাড়িতে আছেন, দোকানে আছেন, হয়তো ঝামেলায় গল্প গুজবে রত আছেন, খুবই দ্রুত এই মাহফিল ময়দানে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام. আরো জোরে আল্লাহু আকবার। জোরে না আস্তে? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। وأقيموا الوزن بالقسط ولا تخسروا
সবাই বলুন জোরে মহাব্বতে। سيدنا حبيبنا محمد اللهم مولانا محمد وعلى آله حبيبنا محمد। এত আস্তে আওয়াজ হলে হবে কেন? একটু জোর হবে না কি বলেন? জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরব ভূমির গুল বাগিচায় ফুটলো একটি ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আরব ভূমির গুল বাগিচায় ফুটলো একটি ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে নাও গো
আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও গো আল্লাহ ও গো মেহেরবান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের এই জিকির ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালোই লাগে তাহলে মহব্বতে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাজিছে দামামা বদরে আমামা শির উসু করি মুসলমান দাওয়াত এসেছে নতুন জামানায় ভাঙ্গা কিল্লাই করে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আজিবার মোড়ল এবং এলাকাবাসীর উদ্যোগে এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং আমার সামনে ডাইনে বামে বসা মুরব্বিনে কিরাম ফুজালা ইজাম, আমার মুরব্বিনে কিরাম, প্রথমেই আল্লাহ পাকের দরবারে লাখ করে শুকরিয়া যে মহা রব্বুল আলামিন আমাদের এমনই একটা জান্নাতের বাগিচায় বসে কিছু কথা শোনাবার আমল করার নিয়াতে আল্লাহ পাক সকলকে বসার তৌফিক দিয়ে দিয়েছেন। এর মারফতে সবাই জবান খুলে প্রাণ করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। কত জায়গায়?
তিন জায়গায়, একটা হলো কোরআন হাদিসের এই মজমায় অর্থাৎ মাহফিলে, আর একটা হলো আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই তখন কাতারের মাঝখানে বেশি ফাঁকা রাখা যাবে না, যাবে। আর যখন স্বামী স্ত্রী দুইজন শয়ন করবে তখন একে অপরকে আঁকড়িয়ে ধরবে, বেশি ফাঁকা রাখা যায় না। তাহলে কত জায়গায় হলো? তিন জায়গায়। মিল মহব্বত বেড়ে যাবে। কি বলেন? আমাদের মিল মহব্বত হয় না কেন? আমাদের মুসলমানের কি অবস্থা আজকে! মুসলমান কোরআন না মানার কারণে, আল্লাহ এবং রসুলকে না মানার কারণে মুসলমানদের অধঃপতন। কি বলেন, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? ঠিক। আজকে আমরা নামে মাত্র মুসলমান। আমার আব্বাও ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমাদের পরিবার সুখী, আমরা সবাই মুসলিম। কিন্তু আজকে আমাদের কোরআনের শিক্ষা নেই, কোরআনের আমল নাই। আছে আমাদের কোরআনের আমল? আছে। আল্লাহ রসুলের হাদিসের আমল আছে? নাই, জিরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জিরো শ্রেণীর মানুষকে আমি আল্লাহ হিরো বানাই দিতে পারি যদি তারা কোরআনের কাছে আসে। কার কাছে? জোরে বলুন, আরো জোরে জবান খুলুন। আমি যখন আপনাদের হা না বলি তখন একটু সাড়া দিবেন। রাজি আছেন? হা কি না, ভালো মন্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি সময় মতো না বলা হয়, সময় মতো আমল না করা যায়, মৃত্যুর পরে আর আমল করার সময় আল্লাহ পাক দিবেন? আমল করার সময় কখন? বালেগ হওয়ার সময় থেকে। কখন? নারী পুরুষ যখন বালেগ হবে তখন থেকেই, বরং তার আগের থেকেই কোরআন হাদিস শিক্ষা করা ফরজ। 7 বছর বয়স। কত বছর? 7 বছর বয়স, পুরুষ হোক নারী হোক, সময়সীমা হলো 7 বছর থেকে তারা আল্লাহর কালাম শিক্ষা করবে, আল্লাহ রসুলের হাদিস শিক্ষা করবে। কিন্তু আমরা কি তাই করি? কি বলেন, করি? যে কয়টা পাগল ছাগল বোঝে হোজে না, ল্যাংড়া কানা ভালো বেরেন না, সেই কয়টাই ওই লিঙ্গুরহাট হাফেজিয়া মাদ্রাসায় দিয়ে এসো, না হয় মাদ্রাসায় ভর্তি করে এসো। তাই করি কিনা জোরে বলুন? আর ভালো বেরেনগুলো কলেজ, ভার্সিটি, হাই স্কুল ইত্যাদি হাফিজবিতে আমরা ভর্তি করে দেয়। এটা হলো ইসলামের আদর্শ না। ইসলামের আদর্শ হলো বেরেন বেশি হোক, বেরেন কম হোক, তাকে আল্লাহর কালাম, আল্লাহর ইলম, রসুলের ইলম তাদেরকে শিক্ষা দিতে হবে। ঠিক না? এটা জোরে বলুন। একটু মহব্বতে আমরা আল্লাহর নামের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই মহব্বতে পড়েন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ও নবী ও রহমত লকব পানে ওয়ালা, মুরাদি গরিব কি বারলানে ওয়ালা নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহর কালাম, আল্লাহ জিকির করলে অন্তর ঠান্ডা হয়। কি বলেন? অন্তরে প্রশান্তি হয়, অন্তর বিগলিত হয়, চোখে পানি আসে। আমাদের চিন্তা আসে, হ্যাঁ আমার আব্বা মারা গেল তাই কানলাম না। কি বলেন? আমার মা মারা গেল তাই কানলাম না। কত বন্ধু বান্ধব মারা গেল, চোখে পানি আসলো না। আর আল্লাহর ভাই পানি আসবে, খারাপ নাউজুবিল্লাহ। ঠিক কিনা জোরে বলুন? এটা হলো শয়তানের ভাই, যাদের অন্তর নরম হয় না, অন্তর বিগলিত হয় না। আল্লাহর কোরআনে
যাদের অন্তর রঙিন হয় না, এরা হলো শয়তানের ভাই, এরা হলো আবু জাহেলের ভাই। চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না, আমি কোরআন থেকে তাফসীর করব। সূরা রহমান তেলাওয়াত করেছে এবং সূরা মুদ্দাসির 27 পারা এবং 29 পারা, দুইটি সূরার কয়েকটি আয়াত বিশিষ্ট অংশ তেলাওয়াত করেছি। এর মধ্যে ফাঁকে ফাঁকে হাদিস আসবে। আমরা ওয়াজ করব দুইটা জিনিস দিয়ে। কয়টি? আরো জোরে, কয়টি? একটি হলো কোরআন, আরেকটি হলো রাসূলের হাদিস। আর এর মাঝখানে ইংরেজি, তারপরে বাংলা, অন্য কিছু ভাষায় বলা যায়, সমস্যা নাই, কিন্তু ইসলামের পক্ষে হতে হবে। আপনার গজলটা, আপনার সঙ্গীতটা, আপনার বক্তৃতাটা কার পক্ষে হতে হবে জোরে বলুন? কোরআনের পক্ষে। কার পক্ষে জোরে বলুন? আরো জোরে, কার পক্ষে? এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনের আলোকে আলোকিত যারা না হবে, তারা বেঈমান হয়ে মারা যাবে। তা আপনি যেই দলই করেন না কেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক এখানে আমলিগ, বিএমপি, জামাত ইসলাম, তাবলীগের কথা বলেছেন? আল্লাহ কি বলেছেন? কোরআনের দল করো। কার দল করে বলুন? আল্লাহর দল করো, কোরআনের দল করো, রাসূলের দল করো, এই কথা তো বলেছেন। আর আপনি যখন মারা যাবেন, সেই কবরেই আগে আপনার আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? কোরআনের দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি হাদিস জানেন না, তাই আপনি আজগুবি মনে করেন, হুজুরা মিথ্যা কথা বলে, তাই মনে করেন না সমাজে। আপনি কি হাদিস জানেন? হাদিস পড়েছেন যে কোন সম্পর্কে কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে? আর আমি কোন দল করি, আমি কোন নীতি আদর্শের উপরে আছি, এবং মৃত্যুর পরে আমাকে প্রথমেই কি জিজ্ঞাসা করা হবে, এটা তো আমরা জানি। মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি কোরআন না মানেন, আল্লাহর আইন না মানেন, রসুলের আইন বিধান না মানেন, আল্লাহ এবং রসুলের দল না করেন, তাহলে আপনার মুখে কি আসবে আমার রব আল্লাহ? আসবে? আমার মুখে আসবে অমুক নেতা আমার রব। জোরে বলুন নাউযুবিল্লাহ। যেরকম ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা এরা জবাব দেবে, আমাদের দেব দেবী হলো আমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ। হায় হায়, কি অবস্থা, কি অবস্থা বিরাজমান করবে সেই দিন। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কোনোদিন চিন্তা করে দেখেছি? এই জন্য আমরা সূরা রহমান তেলাওয়াত করেছি। রহমান মানে কি? দয়াময়। জোরে বলুন কি? দয়াময়। কে? জোরে বলুন দয়াময় কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমারই দয়ায় আমরা চিরদিন। ঠিক কিনা বলে বলো? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তুমি আমাদের প্রতি দয়াময়। কে? জোরে বলো। আর-রহমান, সেই মহান আল্লাহ তাআলা হলো দয়াময়, দয়াবান। তার মতো দয়াবান আর দুনিয়ায় কেউ নাই। কি বলেন? আছে? কোনো পিতা মাতা নাই, কোনো ভাই বিরাদার নাই, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। দয়াময় একমাত্র আল্লাহ। একে বলা হয় আর রহমান। এই সূরার মধ্যে 78 আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, এবং এই সূরাটি নাজিল হয়েছে মদিনা শরীফে। কোথায়? 114টি সূরা, তার মধ্যে 86টি সূরা মক্কায় নাজিল হয়, আর 28টি সূরা মদিনায় নাজিল হয়। বলেন আলহামদুলিল্লাহ। 540টি রুকু। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ শব্দ আসছে 2698 বার, এবং আল্লাহ শব্দ আসছে 61 বার। রব শব্দটি আসছে 978 বার। কুরআনুল কারীমের মধ্যে 6600
66 আয়াত বিশিষ্ট আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন দীর্ঘ 23 বছর ধরে পর্যায়ক্রমে। বলি আলহামদুলিল্লাহ, আরো ধরে আলহামদুলিল্লাহ। তাহলে দয়া মাই কে ধরে বলুন? আর-রহমান আল্লামাল কুরআন। আরো ধরে আল্লাহু আকবার। তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মহাগ্রন্থ আল কোরআন তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তাহলে সেই দয়াময় আল্লাহ আমাদের পবিত্র আল্লাহর কালাম কুরআনুল কারীম শিক্ষা দিলেন। কি জন্য শিক্ষা দিলেন? আমলের জন্য না আমল না করার জন্য? কিসের জন্য? আমল করার জন্য, সমাজে বাস্তবায়ন করার জন্য এই কোরআন কুরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করলেন। সেই কোরআন আমরা বিরোধিতা করি, সেই কোরআনকে আমরা আগুন দিয়ে পুড়াই যাই। ঠিক কিনা বলুন? সেই কোরআনকে আমরা অবমাননা করি, সেই কোরআনকে আমরা ঘৃণা করি, সে আল্লাহ রসুলকে আমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আমরা কথা বলি। কি বলেন? নারী পুরুষের মধ্যে অনেক নাস্তিক বেঈমানরা আল্লাহ এবং রসুল কোরআনের বিরুদ্ধে তারা বই লেখে কথা বলে। আমি বলি কোরআনের ভাষায় এরা হলো জারুর সন্তান। কি সন্তান ধরে বলুন? জারুর সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এদের জন্মের ঠিক নাই। আমার পরে রাগ করেন না, কিন্তু যারা ওই দল পড়বে, ওই দলে যারা পড়বে তারা হলো জারুর সন্তান, হারামজাদা। আল্লাহ পাক নিজেই গালি দিয়েছেন ফাউম্মুহু হাবিয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কাফের, মুশরিক, বেঈমান এদের ঠিকানা কোথায়? জবান খুলুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন দয়াময় আল্লাহ। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘিরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘিরা। তারই করুণায় আমরা বেঁচে আছি। কি বলেন? তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন, আবার ওয়াজ করার, কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ। কে জোরে বলুন? মনটাকে আমরা নরম করে দেয় কোরআনের কাছে। যাদের মন নরম হয় না, জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে আল্লাহ তাদেরকে মন নরম করবেন। ঠিক কিনা জোরে বলুন? এখনো আমাদের মন কলব শক্ত, পাথরের চেয়ে আরো বেশি শক্ত হয়ে গেছে। আমরা দুনিয়ায় চালাক চুরি করে আমরা কোথায় যাব? আমাদের শেষ বেলা কোথায়? 3.5 হাত মাটির নিচে। কি বলেন? 3.5 হাত মাটির ভিতরে আমাদের সকলকে যেতে হবে। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলার কোন শক্তি ছিল না, মায়ের গর্ভে তুমি মৃত ছিলে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মায়ের গর্ভে যখন কেউ ছিল না তোমার, নাবাক বিন্দু পানি থেকে তোমাকে কে সৃষ্টি করলো? আব্দুর রহিম, আব্দুল করিম, খাদিজা, রহিমা, ফাতিমা, কে তোমাদেরকে বাড়াইলো? কে তোমাদেরকে সৃষ্টি করলো? আমি আল্লাহ। এই জন্য কবির ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না, সবাই বলুন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।
আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। সূরা দাহার তেলাওয়াত করলাম, কবিতা সহকারে হয়ে গেল। বাংলা অর্থ কি বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। যতই পালাও না কেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়, যতই তুমি যেখানে যাও না কেন, আইনাল মাভার, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দাবান্দি পালিয়ে যাবে কই? আইনাল মাভার, পালানোর কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আমার কাছে ধরা দাও। আল্লাহর কাছে ধরা দিতে হবে। ধরা দেওয়ার আগে যদি আমরা আল্লাহর কাছে ধরা দেই তাহলে আল্লাহ আমাদের আপন কুদরতের কোলে উঠায় নিবে। আরো জোরে আলহামদুলিল্লাহ। অন্তর গলে কি বলেন? অন্তর গলে নরম হয়, চোখে তো পানি আসতে চাই না। দুনিয়া আব্বা মারা গেলে, মা মারা গেলে কান্দি, চোখে পানি আসে। না কানলেও, চোখে পানি না আসলেও কোনো আল্লাহর কাছে কৈফিয়ত নাই। কি বলেন? আছে? কিন্তু আল্লাহর ভয়ে যদি না কান্দো, আল্লাহর ভয়ে কোরআন না মানো, আল্লাহর ভয়ে আল্লাহকে না মানো, আল্লাহর ভয়ে রসুলকে না মানো, আল্লাহর ভয়ে রসুলের হাদিসকে না মানো, আল্লাহর ভয়ে নামাজ রোজা তাসবিহ তাহলিল কোরআন না মানো, আল্লাহর আদালতে আসামির কাঠগড়াই আমাদের দাঁড়াইতে হবে। কি বলেন? আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আমরা দাঁড়াইতে রাজি? কি বলেন? রাজি? কেউ আমরা জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না। আইনাল মাভার, পালাবি কোথায়? আফালা তুবসিরুন, তোমাদের কি চক্ষু নাই? কোরআন দেখো না? কি নাই জোরে বলুন? আফালা তুবসিরুন, তোমাদের চক্ষু নাই? দেখার কি শক্তি নাই? কোরআন দেখে দেখে কেন আমল করো না? আলেম ওলামার দেখে দেখে কেন আমল করো না? আলেম ওলামার পথ ধরে কেন তোমরা দুনিয়ায় সামাজিক পথ চলো না? দুনিয়া বেজিন্দিগি আল্লাহর কোরআনের পথ দেখে দেখে কেন আল্লাহর কোরআনের পথ ধরো না? এই জন্য আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নাই তারা সমান হতে পারে না। কি বলেন? পারে? অন্ধ আর চক্ষুষ্মান কোনদিন এক সমান। এই জন্য আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যেমন করে চক্ষুওয়ালা চক্ষু যাদের নাই তারাই বোঝে চোখের কি দাম। আল্লাহ, যাদের হাত নাই তারাই বোঝে হাতের কি দাম, যাদের পা নাই তারাই বোঝে পায়ের কি দাম। কি বলেন? এমন সন্দের যে নাজদে মাস্ত, দার হাকিকত মালিকে হার সেই গোদাস। এমন সন্দের যে নাজদে মাস্ত, দার হাকিকত মালিকে হার সেই গোদাস। আমি তোমাদের কাছে বড় আমানত দিলাম কোরআন। কোরআন কি জোরে বলেন? আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। যুগে যুগে 1,24,000 পয়গম্বর আমানত দিলাম, আল্লাহ রসুলের হাদিসও আমানত দিলাম। তোমরা এই আমানতের খেয়ানত করে কবরে যদি আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে জাহান্নামের আযাবের জন্য ফেরেশতা রেডি করে রাখছি। নাউজুবিল্লাহ। আযাবের ফেরেশতা।
কি বলেন, বিশ্বাস হয় না মিথ্যা কথা? ও হুজুররা এরকম বলে, তাই না? আল্লাহর কোরআন পড়ি কি হবে, তাই না? নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে? এই যে আপনি অস্বীকার করলেন, ঘৃণা করলেন, আপনি কাফের হয়ে গেলেন। কি হয়ে গেল? কাফের, কাফের, কাফের। আপনি ইসলামের যে কোনো বিধান শাখার প্রতি আপনি ইনকার করলেন, অস্বীকার করলেন, ঘৃণা করলেন, আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেলেন। আপনি তো চোখে দেখতে পারেন না, আল্লাহর খাতায় আপনার কাফের নামটা উঠে গেল। আপনি তো, আমি তো দেখতে পারি না। কি বলেন? দেখে কে? জোরে বলুন। এই জন্য বলেছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম। তাহলে কোরআন শিক্ষা দিল আগে। কোরআন শিক্ষার কথা কি? আগে আল্লামাল কুরআন, আমি আল্লাহ আগেই কোরআন শিক্ষা দিলাম মায়ের গর্ভে। কোন গর্ভে? জোরে বলুন। তাহলে সৃষ্টির আগে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বলেছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। সূরা রহমান খুলুন, সূরা রহমান খুলুন, তাফসীর দেখুন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দিলাম। তাহলে ফার্স্টেই আল্লাহ কোরআন শিক্ষা দিলেন কি জন্য? তাহলে বুঝতে হবে প্রত্যেক মানুষ এই কোরআনের উপরে, ইসলামের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরেই জন্মগ্রহণ করে। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা রহমান থেকে আমরা কি শিখলাম? প্রত্যেক আদম সন্তান, আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সবাই এই কোরআনের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ পাক সকলকে এই কোরআনের উপরে জন্মগ্রহণ করা। এই সূরা রহমানের তাফসীর পড়ে রাখবেন। কোন সূরা? সূরা রহমান। ভালো করে মুখস্থ করেন। সূরা রহমান, সূরা রহমান, সূরা রহমান। রহমান লিখতে কয়টি অক্ষর? 4টি। জোরে বলুন, কয়টি? 4টি। র, হা, মিম, নুন। কয়টি হলো? আবার আল্লাহ শব্দ লিখতে কয়টি অক্ষর? আল্লাহ। সবাই বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। 4টি অক্ষর। আলিফ, লাম, লাম, হা। কয়টি হলো? দেখছেন আল্লাহর কি অপূর্ব সুন্দর মিল। আল্লাহ পাক সুন্দর মিল করে এভাবে সেট করেছেন আল্লাহর কালাম। আবার রাসূল লিখতে 4টি অক্ষর। কয়টি অক্ষর? র, সিন, ওয়াও, লাম। খুব ভালো করে বুঝবেন। আবার মুহাম্মদ লিখতে আবার একটি অক্ষর বেশি হয়, তারপরে প্রকৃত শব্দ লিখতে আহমদ লিখতে 4টি অক্ষর। কয়টি অক্ষর? 4টি। আলিফ, হা, মিম, লাম। তাহলে আল্লাহ পাক এই সারি সারি মিল কেন করলেন? এই 4 সংখ্যার হিকমতটা কি? কি শুনবেন? এই 4 সংখ্যার আপনারা জীবনে হয়তো এই ওয়াজ কোনোদিন শোনেন নাই। কেউ শুনেছেন? এই 4টি শব্দ দিয়ে আল্লাহ পাক কেন মিল করেছেন এই ওয়াজ জিন্দেগিতে শোনেন নাই। আজকে ভালো করে শুনে যান। আল্লাহ পাক এই 4টি অক্ষর দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের চতুর্দিক থেকে যারা এরকম মেনে চলবে সে ঈমানদার হয়ে মারা যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দলে দলভুক্ত হয়ে মারা যাবে, সে রাসূলের দলে দলভুক্ত হয়ে মারা যাবে। কিয়ামতের ময়দানে ওই নেতা, ওই পাতি নেতার কথা তাকে স্মরণ হবে না, ওই নেতাকে ডাকবে না, সে ডাকবে একমাত্র আল্লাহকে। কাকে ডাকবে? জোরে বলুন। কিন্তু দল করতে হবে আমাদের কোরআনের দল। কিসের দল? জোরে বলুন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, এই সমস্ত লোকেরা হলো আমি আল্লাহর দল। আর যারা কোরআনের বাইরে চলবে, নিজের মন গড়া আইন বিধান অনুযায়ী চলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আইন জারি করবে, নিজের ইচ্ছা মতো চলবে, যা খুশি তাই করবে, নো চিন্তা প্রভৃতি, এটা হলো কাফের, মুনাফিক, বেঈমান, মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এদের ঠিকানা জাহান্নাম। আর এটা হলো শয়তানের দল। এরা হলো কার দল? উলাইকা হিজবুশ শয়তান। এই শয়তানের দলেরা জাহান্নামে যাবে। তাহলে সূরা রহমান থেকে আমরা শিখলাম এই 4টি অক্ষর দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছেন কোরআন হাদিস আল্লাহ পরকার রাসূল সর্বদিক থেকে যারা মানবে এরা সত্যিকার কামেল ইমানদার। আমরা কামেল ইমানদার হতে চাই না সামান্য ইমানদার হতে চাই? কি হতে চাই? আরো জোরে জবান খোলেন, বলুন কামেল ইমানদার। কামেল ইমানদার হলে বৈশিষ্ট্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। তাহলে আমরা ছেলে মেয়েদেরকে আল্লাহর কালাম শিক্ষা করাবো। কি বলেন, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন, সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে, বলুন আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। রামনাথপুর মোহাম্মদ হাজীবার মোড়লের এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাফসীর মাহফিল জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। তাফসীর মাহফিল জিন্দাবাদ। নারায়ে তাকবীর। কি বলেন, আপনারা রাগ করলেন? ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন থেকে কথা বলছি, কোনো বানোয়াটি কথা বললে বলবেন হুজুর আপনি নেমে যান। কি বলেন? লেখাপড়া যথেষ্ট আল্লাহ পাক করাইছে, এখনো করি। দৈনন্দিন তাফসীর কোরআন হাদিস অধ্যয়ন, এটা হলো মুসলমানের বড় কাজ। কি কাজ? বড় কাজ। লেখাপড়া করি, আসলাম, আর ওই কোরআন শরীফ ওই টাকের উপরে রেখে দিলাম। এতে কি আলেমগিরি থাকবে? আমল থাকবে? ইসলাম থাকবে? কিছুই থাকবে না। আপনাকে দৈনন্দিন বলতে হবে, দৈনন্দিন তেলাওয়াত করতে হবে, তাফসীর পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহ এবং রাসূলের জীবন কাহিনী বলতে হবে, সিরাত পড়তে হবে, সূরাত পড়তে হবে। দৈনন্দিন যদি আমরা একটা আয়াত পড়ি কত সময় লাগবে? কি বলেন? 1 মিনিট তো লাগে না? লাগে? এবার ছোট আয়াত আছে, তা পড়তে সময় লাগে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। আরেক থেকে ছোট আয়াত নুন। সূরার প্রথমে আল্লাহ পাক একটি আয়াত নুন দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। কোন শব্দ দিয়ে? কোন অক্ষর দিয়ে? নুন। একটি অক্ষর দিয়ে আল্লাহ পাক সূরা শুরু করেছেন। যে সূরাটির নাম হলো সূরা কলম। সূরার নাম কি? সূরা কলম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কত সুন্দর আল্লাহর কালাম! এটা আমরা দেখলাম না? সে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, শিক্ষা দিলেন কোরআন। এই কোরআন সব থেকে বড় আল্লাহর হিদায়াতের কিতাব। কিসের কিতাব জোরে বলুন? মানব জাতির সব থেকে বড় হিদায়াতের কিতাব কালাম কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম উযু বাদে স্পর্শ করা যায়? কি বলেন, যায়? আমরা সকলেই আল্লাহর কাছে আসামি। কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে আসামি। আল্লাহর কাছে কি জবাব দেব? জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর কোরআন পড়ি নাই, আল্লাহর কোরআন মানি নাই, রাসূলকে মানি নাই, পরকাল মানি নাই, কবরের আযাবকে মানি নাই, কিছু মানি নাই। আমরা আল্লাহর কাছে সবাই বড় আসামি। আসামির কথা আল্লাহ বলেছেন। সূরা রহমান ৭৮ আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার মধ্যে একটি আয়াত বারবার হাফেজ সাহেবরা আমরাও তেলাওয়াত করি।
সেই একটি আয়াত 31 বার আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একটি মাত্র আয়াত কতবার? 31 বার। কতবার? জোরে বলুন। সূরা রহমানের ভিতরে এই 31 বার একটি আয়াত বারবার কেন বললেন? কারণ আছে কিনা? জোরে বলুন। কারণ আছে না? মুফাসসিরিনগণ লিখেছেন, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই নিয়ামত, দুনিয়ায় আগুন বাতাস পানি সব কিছু নিয়ামতকে স্মরণ করাই দেওয়ার জন্য, বারবার হুঁশিয়ার করার জন্য, বারবার সাবধান করার জন্য একই সূরার মধ্যে 31 বার আল্লাহ পাক এই আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াত নাযিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে সুমধুর কণ্ঠে জবান মিলে শুদ্ধ করে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর অর্থ, আমি সেই তোমাদের এত অসংখ্য নাজ নিয়ামত দুনিয়ায় দিলাম, এত কিছু ভোগ করার পরেও তোমরা আমার বিরুদ্ধে আচরণ করো, তোমরা আমার হুকুম মানো না। কে আছে দুনিয়ায়? কে আছে আমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে? আল্লাহ পাক প্রশ্নবোধক বাক্য ব্যবহার করেছেন, দুনিয়ায় কোন মানুষ আছে আমার সেই নিয়ামতের শুকর আদায় করবে, আমার অবদানের, আমার নিয়ামতের, আমার সমস্ত বিধিবিধানের শুকরিয়া আদায় করবে? সেই মানুষটা কোন? কোন মানুষ আছে? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। এই জন্য বারবার সাবধান করার জন্য এই আয়াতটা 31 বার আল্লাহ পাক নাযিল করেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে সবাই আসামি, কি বলেন? না, আমরা সবাই বেজার মুক্ত। কি বলেন? আমাদের কোনো গুনাহ নাই, আমরা সলিড ইমানদার, তাই না? আমাদের কোনো গুনাহ নাই। যে মনে করে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমি গুনাহগার না, আমি একজন বড়, কি বলেন, ইমানদার, তার আমল একেবারে খুব শূন্য। কোথায় যাবে? কোথায় যাবে? আমল একেবারে জিরোই চলে যাবে। কারণ কি? সে নিজেকেই বড় মনে করলো। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মনে করে আমার কোনো গুনাহ নাই, সে কি নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর কোরআন পড়বে, রাসূলের হাদিস পড়বে, আল্লাহ রাসূল পরকাল কিছু সে মানবে? সে তো মনে করে আমি স্বয়ং সম্পন্ন, আমার কোনো গুনাহ নাই, আমি বড় একজন বিজ্ঞ আলেম। উম্মাতুম মুযদিরাতুন ওয়া রাব্বুল গফুর। উম্মত হলো গুনাহগার, আল্লাহ হলো ক্ষমাশীল। ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সবাই আসামি কিয়ামতের ময়দানে। আল্লাহ আমার কাছে তোমরা কি জবাব দিবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কিয়ামতের ময়দানে ডানপন্থী লোকেরা জান্নাতে চলে যাবে। ডানপন্থী লোক কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এই ডানপন্থী লোকেরা হলো জান্নাতে চলে যাবে। আর সেই দিন জান্নাতবাসীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, যারা জাহান্নামের মধ্যে চলে গেছে, পাপাচারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে জান্নাতে যারা যাবে, পুরুষ মহিলা সবাই জিজ্ঞাসা করবে, কোন পাপের কারণে ও ভাইরা তোমরা জাহান্নামের মধ্যে আসলে? কোন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আসলে? কি অপরাধ তোমাদের? কি আসামির কারণে তোমরা জাহান্নামের মধ্যে তোমরা আসলে? জাহান্নামবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কত সুন্দর আয়াত আল্লাহ পাক সেট করেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে।
পুলিশ পড়া দেখবেন ওই জাহান্নামবাসীর মধ্যে ও জান্নাতবাসী ভাইরা ভালো করে শোনো, আমরা জাহান্নামে এসেছি, আমাদের বড় কোনো অপরাধ নাই। আমাদের অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। ওয়ালু আমরা হাজার সিগা নেই সিগা, ওয়ালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাইরা চোখের পানি ফেলে কান্দো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তওবা করে ফিরে এসো। এমন একদিন আসবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, যুদ্ধ বেড়ে যাবে। ঈসা নবীর চোখের এমন জ্যোতি আল্লাহ পাক দিয়ে দেবে, যার দিকে তাকাবেন ধস করে সে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, কোনো কাফের থাকবে না, ইমানদার ছাড়া এই দুনিয়ায় কেউ থাকবে না। সেটাই হবে ইসলামী শাসন শেষ পর্যায়ে। 7 বছর ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, একদিনের মধ্যেও ধরা যায়। যেহেতু ঈসা আলাইহিস সালাম সারা বিশ্বে করবে, আর কোন কাফের মুশরিক বেঈমান নাস্তিক হারামজাদা যার সন্তান সঙ্গে সঙ্গে সব চুরমার হয়ে যাবে, মোমের মতো গলে পুড়ি সব সাফ হয়ে যাবে। আরে মিয়া হাদিসের কথা আপনি যদি বলেন নাই হুজুর, আপনি দলিল নিয়ে আসেন, আপনি অস্বীকার করলেন, কাফের হলেন, আমার কি হবে? যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, আর একজনের কি হবে? এই জন্য ইসলামের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে সমাজে। যদি বলেন কিসের দাওয়াত, আরো যারা কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, রাসূলের দাওয়াত, কালিমার দাওয়াত, কালিমার পতাকার দাওয়াত। যদি তোমরা দাওয়াত দিতে দিতে তুমি নিজে আমল করে যদি কবরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ওই ফিরাউন যদি মুসা নবীর কথা শুনতো, নীল দরিয়ায় হাবুডুবু খাওয়া লাগতো না, জাহান্নামী হওয়া লাগতো না। ইব্রাহিম নবী আলাইহিস সালামের আব্বা আযর যদি ইব্রাহিম নবীর কথা শুনতো, কোরআনের কথা শুনতো, আযরকে জাহান্নামে যাওয়া লাগতো না। নবীজির কথা আবু তালেব শুনতো, নবীজির কথা আবু জাহেল শুনতো, নবীর কথা কিরাম শুনতো, ওই জাহান্নামে যাওয়া লাগতো না। ঠিক কিনা বলুন? ও ভাইরা, চোখের পানি ফেলো আর কান্দো, কোরআনের দিকে তাকাও, হাদিসের দিকে তাকাও, আল্লাহর দিকে তাকাও, রাসূলের হাদিসের দিকে তাকাও। যদি জাহান্নামে যেতে না চাও, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর বিধানের মালা গলায় পরিয়ে কবরে যাও। কি বলেন? আমরা রাজি আছি কি বলেন? আরো করে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জয় বলুন, আল কোরআনের আলো সংসদে জালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে ইসলামের খাদেম বানাইয়া কবুল করুন, আমিন। আল্লাহ, ওই যে মনে আছে জাহান্নামবাসীরা বলবে আমরা মুসাল্লি ছিলাম না, আমাদের এই অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আমরা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নামের দরজা হলো 7টা। কয়টা? জাহান্নাম 7টা না, এটা মিথ্যা কথা। জাহান্নামের দরজা হলো 7টা। লাহা, কোরআন শরীফ খুলুন, আমরা ভুল বুঝি, অনেক আলেম আমরা ভুল কয়। জাহান্নাম 7টা না, জাহান্নামের দরজা হলো 7টা। লাহা সাবাতু আবওয়াবু মিন কুল্লি জুজুম মাকসুম। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, সাবা মানে কি? 7। বলেন, সাবা মানে 7। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম
আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। আল্লাহর নাম বড় না ছোট? তাহলে একটু জোরে বললে কি সমস্যা? নির্বাচনের সময় হলে তো গলা ফাটাই একেবারে কি গলা বসে যায়, গলা ভেঙে যায়, আর কথা থাকে না। যদি আমরা কোরআনের একটু মিছিল মিটিং করি, যদি গলা ভেঙে যায়, আল্লাহর কাছে আমাদের পুরস্কার হবে, আল্লাহর কাছে আমাদের পাওয়া হবে। কি হবে জোরে? আল্লাহর জন্য আমরা জবান দেবো। কার জন্য জোরে বলুন? আল্লাহর জন্য জবান যদি দিতে পারো, রসুলের জন্য যদি জবান দিতে পারো, রসুলের জন্য যদি আমাদের সম্পদ দিতে পারো, আল্লাহর কোরআনের জন্য যদি নিজেদের জীবনকে দান করতে পারো। হযরত আমির হামজা জীবন দিয়েছে উহুদের ময়দানে, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে, বিভিন্ন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন আল্লাহর কোরআনের জন্য, জান্নাতের রহমতের আশায়। কার আশায় জোরে বলুন? আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর ভয়ের আশায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা জানমাল খরচ করেছেন আল্লাহর পথে। জান এবং মালকে দিয়েছেন জোরে বলুন, আরো জোরে কে? আমাদের অপরাধ হলো আমরা কোরআনের দান করি নাই, মুসাল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমাদের সমাজে কাজ ছিল কোরআনের বিরোধিতা করা। আমাদের কাজ কি ছিল? এদিক দেখান। আমাদের কাজ ছিল কোরআনের বিরোধিতা করা, হুজুরদের বিরোধিতা করা, আলেম ওলামাদের ধরে জেলখানায় ভরা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, নামাজের বিরুদ্ধে কথা বলা। আমাদের সমাজে এই কাজ ছিল। আমরা এইগুলো করেছি। আমরা কি করবো? সলিমদ্দি কুলিমদ্দি, আমরা জাহান্নামের মধ্যে আগুনের ভিতরে জ্বলতেছি। তোমরা ঘি ভাত গোশ খাও, ওই জানালার ভাত দিয়ে আমাদের একটু দাও। তোমরা যে খাচ্ছ তৃপ্তি সহকারে আমাদেরকে একটু দাও। আল্লাহ জান্নাতবাসীরা মুস্কি মুস্কি হাসবে আর বলবে হারামাল্লাহু, ডাইরেক্ট কোরআন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই খাদ্য তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কি করেছেন? জান্নাতের খাদ্য তোমাদের দেওয়া যাবে না। এই খাদ্যগুলো তোমাদেরকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা যে পায়খানা করবো তাই খাও। কি খাও? আমরা যে পায়খানা করবো তাই খাও, তাও দেওয়া হবে না। জাহান্নামবাসীদের রক্তপুঞ্জ খাদ্য মিশ্রিত পানি পান হবে। আল্লাহ রাসূল যখন জান্নাতের রচনা করতেন, চোখ বেয়ে পানি টপ টপ করে পড়তো। জাহান্নামের আলোচনা করতেন, চোখ ফুটিয়ে পানি টপ টপ করে পড়তো। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহ সব মাফ করে দিয়েছেন। আল্লাহ পিছনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন। সে কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, মা তাকদ্দামাল্লাহু মিন জামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতহার মধ্যে আল্লাহ বলেছেন কত সুন্দর, ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহর কোরআন জানলে কি মজা, কি বলেন, কি যে মজা লাগতেছে আমার। যত তেলাওয়াত, যত তাফসীর, তত মনের ভিতরে একটা কি বলেন, একটা আনন্দ, একটা আবেগ হয় ইমানদারদের। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে ধরে লাগতেছে না? ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু, বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর জন্য এত কাঁদেন কেন? কোরআন তেলাওয়াত করেন কাঁদেন, নামাজ পড়েন কাঁদেন, রোজা রাখেন কাঁদেন, জিকির আজকার করেন কাঁদেন, দোয়া করেন কাঁদেন, রুকুতে যান কাঁদেন, সিজদায় পড়ে এত বেশি কাঁদেন কেন? গভীর রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে কাঁদেন কেন?
আল্লাহর নবী বলেন, ও মা আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া আমি নবীও আল্লাহর জান্নাতের পারমিশন না। আল্লাহর রহমত বাদে আমি নবী যে জান্নাতে যাইতে পারবো না। আমার কি ভয় লাগে না? শুধু তোমাদের ভয়। আল্লাহর আসামির কাঠ গড়া আমি নবী হলেও কি হবে? আল্লাহর আসামির কাঠ গড়া যদি আমাকে দাঁড় করানো হয়, আল্লাহর রহমতের আশা ছাড়া আমি নবী জান্নাতে যেতে পারবো না। একে বলা হয় ইসলাম, একে বলা হয় নবী, একে বলা হয় রাসূল, একে বলা হয় আল্লাহর কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবীর সামনে জিহাদের ময়দানে বিবি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 4টি সন্তান, অল্প বয়স, কি করবো? যুদ্ধের পারমিশন নাই। আল্লাহর নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার 4 সন্তান জিহাদের ময়দানে আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, না না না, ওদের বয়স হয় নাই, জিহাদের ময়দানে ওদের যাওয়ার পারমিশন নাই। বিবি খানসা রাদিয়াল্লাহু তাআলা জিহাদে করতে আল্লাহু আকবার তাকবীর ধরে দিয়ে আল্লাহর নবীকে সামনে রেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনকে কি ভালোবাসবো না? আমি কি রাসূলকে কি ভালোবাসবো না? আমি আল্লাহকে কি ভালোবাসবো না? আমার জিহাদি তামান্না চলে গেছে বুকের মধ্যে। আমি শহীদের মা হতে চাই, আর আমার সন্তান যারা হবে তারা আমার শহীদের মা হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি ছেলের কাছে অনুমতি চাইলেন। 4 জন ছেলে, অল্প বয়স্ক, তোমাদের মতামত কি? জিহাদের ময়দানে কি যাবা? তোমার মা জান্নাতে চলে যাবে, তোমরা কি জাহান্নামে যাবা? এটা কি তোমরা চাও? সন্তানরা বলল, মা, তুমি জান্নাতে যাবে, আমরা কোথায় যাব? আমরাও একই জান্নাতে তোমার সঙ্গে যেতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেই বলে মা, একেই বলে স্যার। আর আমরা সন্তান তৈরি করি, মাদ্রাসায় দেবো না, এলেম কালাম শিখাবো না, নভেল নাটক শিখে তারা কবরে যাবে। তোমার কবরের কাছে কি দোয়া করবে? দোয়া তো কিছুই করবে না। বেনামাজি হবে, শুকর হবে, হারামজাদা হবে, ইসলাম বিরুদ্ধবাদী হবে, কোরআন বিরুদ্ধবাদী হবে, আল্লাহ বিরুদ্ধবাদী হবে, রাসূল বিরুদ্ধবাদী হবে। ভাইরা চিন্তা করে কবরে যাও, একবার মরণ এসে গেলে আর বুঝার সময় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে রাসূলের টপ 2 চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহর নবী বিহসালি, আপনি কান্দেন কেন? আল্লাহর নবী একই কথা বললেন, লা কুনা আবদান শাকুরান, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হয়ে কবরে যাব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে কবরে যাব না? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। উনি যখন মারা যাবে, উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতে মোলাকাত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এদিন পিরানবাবু বের হয়ে যাবে, আমি যখন ইন্তেকাল করবো আপনার কাছে ওসিয়ত হলো 3টা। কয়টা ধরে বলুন? আমার দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করবেন, আর কবরে আপনি নিজেই নামাবেন, নিজ হাতে আপনি কবরের ভিতরে নামাবেন। আর 3 নম্বর হলো সকলেই কবর দিয়ে বাড়ি আসবে, কিন্তু আপনি নবীজি বাড়ি আসতে পারবেন না। কয়টা হইল? 3টা। আমার নবীজি বলেন, খাদিজা আরো কি আছে বলো, আরো কি আছে বলো? খাদিজা বললো, 3টা ছাড়া আমার আর কোনো দাবি নাই, আর কোনো আরজু নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ও মা বোনেরা, ও পুরুষেরা, ভালো করে শোনো, আমরা কেমন পুরুষ আর তারা ছিল কেমন নারী, কেমন পুরুষ। আল্লাহু আকবার। সকলেই কবরে দিয়ে চলে যায়, কবরে নামালেন। খাদিজাকে আল্লাহর নবী নিজে শোয়ালেন, দোয়া করলেন, দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করলেন। সবাই কবর দিয়ে চলে যায়, হাজার হাজার সাহাবায়ে কেরাম
আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে চলে যায়। আমার নবীজি খাদিজাকে কবর দিয়ে দাফন করে আর বাড়ি আসে না, যেহেতু ওসিয়াত পূর্ণ করতে হবে। কি বলেন? ওসিয়াত পূর্ণ করতে হবে। সাহাবীরা বলল, হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? খাদিজার ইন্তেকালে আপনি কি পাগল হয়ে গেলেন? আমার নবীজি দুই চোখের পানি ছড়িয়ে দিয়া বলে, ও আমার সাহাবীরা, সকলে তোমরা বাড়িতে চলে যাও, খাদিজার ওসিয়াত আছে, আমাকে থাকতে হবে। খাদিজার কবরে মন্তান নবীর আসা পর্যন্ত আমি বাড়ি যাব না। চলে বল আলহামদুলিল্লাহ। সবাই মনে করলে একই অবস্থা, একই কাণ্ড। আমার নবীজি দোয়া করে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। মন্তান নবীর কবরে আসে না, যে তোমার আখিরি জমানার পয়গম্বর কবরে বসা। আল্লাহু আকবার, আল্লাহ ডাকার মতো সবাই ধরুন গলায় গলায় সুর মিলিয়ে, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না, ডাকতে জানি না। ডাকার মতো ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না, আল্লাহ ডাকতে জানি না। ওই আগে ডেকেছেন ইব্রাহিম নবী, ওই নমরুদ তার আগুনে ফেলে, ওই আগুন হয় না ফুল বাগিচা, ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম চলে না, আল্লাহ ডাকতে জানি না। ওই আগে ডেকেছেন আইয়ুব নবী, সর্বাঙ্গে কিরাই পড়ি, ওরে কিরাই করলো যারা যারা, ওরে কিরাই করলো যারা যারা, উহু বলেন না, আল্লাহ দেখতে জানি না। বলেন ঠিক কিনা? আরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহকে সেই দিন পাওয়া যাবে। কি বলেন? আল্লাহকে সেই দিন পাওয়া যায়। মনে আছে 1 নম্বর অপরাধ কি? আমরা ইসলামী দল করি নাই। 1 নম্বর অপরাধ কি? আমরা ইসলামী দল করি নাই, মুসাল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, আলেম ওলামাদের কথা শুনি নাই, আমরা জাহান্নামে চলে আসছি। 2 নম্বর অপরাধ, وَكُنَّا نُطْعِمُ الْمِسْكِينَ, আর আমরা গরিব মিসকিন অসহায়দের খাদ্য দিতাম না, দান করতাম না। 2 নম্বর অপরাধ। 1 নম্বর অপরাধ মনে আছে? মুসলমান ছিলাম না, কোরআন মায়ে নাই, রসুলের দল করি নাই, আল্লাহ করি নাই, আমরা শয়তানের দল করে আসছি। আমাদের এই অবস্থা। আশা করি আর আমরা মিসকিনদেরকে আমরা খাদ্য দিতাম না। আমরা কি বলতা করতাম? বকিলতা, তাদেরকে মারধর করে তাড়িয়ে দিতাম। আমার ব্যক্তি আছে কিনা সমাজে জানি বলো? মাদ্রাসার জন্য গেলে মন খুশি হয়। আপনি না দিতে পারলেও সৎ ব্যবহার করবেন। কি ব্যবহার? সৎ ব্যবহার। দুর্ব্যবহার করা যাবে না। আপনি ব্যস্ত আছেন, কাজে আছেন, রান্না বান্নায় আছেন, এখন দিতে পারবা না, তুমি একটু পরে আসবা, ভালো মুখ দিতে হবে। যেহেতু আমার নবীজি ছিলেন এতিম মিসকিন। কি বলেন? আর একটা কথাই ভোজনে বাড়ে পেট, কথাই কথা বাড়ে ভোজনে বাড়ে পেট। তোমরা এতিম মিসকিন
নিজের ছায়ালকে ধমক দিও না। সূরা দুহার মধ্যে আল্লাহ বলেছেন, কত সুন্দর সূরা। وَكُنَّا نُطْعِمُ الْمِسْكِينَ। এরপরে আল্লাহ বলেছেন ওয়াকুন্না, একটু সুর মিলান, যদিও না বলতো একটু সুর মিলান। অনেক মানুষ দেখবেন গান জানে না, মোবাইলটা নিয়ে কি করে সুর মিলাই, কিছু জানে না। কি বলেন, কিছু জানে করে। এটা কোরআনের সঙ্গে যদি তাল মিলাই দিতে পারেন, বলেন ওয়াকুন্না, কাটা কাটা বলছি, বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আর আমরা চায়ের দোকানে রং তামাশায় বসে বসে ইসলাম বিরোধী আলোচনা করতাম। দেখেছেন আমাদের সমাজে হয় কিনা জোরে বলুন। চায়ের দোকানে আড্ডা, টেলিভিশন, আর হুজুরদের বিরুদ্ধে কত গল্প আলোচনা, কোরআনের বিরুদ্ধে আলোচনা, রসুলের বিরুদ্ধে আলোচনা। চায়ের দোকানে হয় কি হয় না, গীবত শিকায়ত হয় কি হয় না। ইমানদার লোক কিন্তু চায়ের দোকানে বসতে চায় না। কি জন্য? গান হয়, গল্প গুজব হয়, রং তামাশা হয়, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা হয়, অমুক ধরো না তমুক ধরো না। এই কই ভালো না, ঠিক কিনা বলুন। নিজের গীবত নিজে করো, নিজে আমি আসামি, জাহান্নামের আসামি হয়ে গেছি। নিজেই হাজার হাজার অপরাধের মধ্যে স্বামীর নিজের আলোচনা নিজেই করো। অমুক কি করলো দোষারোপ করা যাবে না, তার সামনে বলতে হবে। কোথায় বলতে হবে? তার সামনে বলতে হবে, ভাই আপনার এই সমস্যা, আপনার এই ভুল। কিন্তু নিজে নিজে গীবত করলাম, হিংসা করলাম, শিকায়ত করলাম, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের জ্ঞানও পাবে না। হিংসুক, গীবত, শিকায়ত, এই শ্রেণীর মানুষেরা। আর আমাদের বেশি হিংসা, গীবত, শিকায়ত, পরনিন্দা করে হলো মহিলারা। কি বলেন, ঠিক না? হ্যাঁ শুনিস, ওই দেখো ওই অমুক পড়াই, অমুক সলিমউদ্দিনের স্ত্রী তাই এই করিস। কি বলে কিনা এই সংলাপ করে। এই সমস্ত করা যাবে না। ওর হিম্মত থাকে তার সামনে বলতে হবে, সংসদের জন্য, ইসলামের দাওয়াতের জন্য তার সামনে বলা যাবে। যদিও সে খুশি হয়, গীবত হবে না। খুশি হলেও গীবত হবে না, কারণ তার ভুল হচ্ছে এই কারণে তার গীবত হবে না। সময় কম, সিগন্যাল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গীবত শিকায়ত করতাম, ইসলামের বিরুদ্ধে আলোচনা করতাম, চায়ের দোকানে আড্ডায় বসা অবস্থায়, এখানে সেখানে আমরা কোরআনের বিরুদ্ধে সংলাপ করতাম, আলোচনা করতাম। আমরা চোর ডাকাতের দলে ছিলাম, হিংসা করতাম, সন্ত্রাসগিরি করতাম। কোথায় মার্ডার করা যায়, কোথায় খুন করা যায়, কোথায় আলেমের গলায় ফাঁসি দেওয়া যায়, কোথায় আলেম ওলামা পীর মাশায়েখের জবাই করা যায়। এই গীবত শিকায়তে পরনিন্দা আমরা রাত দিন 24 ঘন্টা আলোচনারত ছিলাম। আমরা হলাম সেই দল জাহান্নামের আসামি। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ওয়া কুন্না, কথা সংক্ষেপ, কখন বলবো, সময় কম হয়ে গেছে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর না কোরআন থেকে তো মানতাম না, কোরআন মনে করতাম মিথ্যা। নাউযুবিল্লাহ। হাদিসকে মনে করতাম মিথ্যা, আল্লাহকে মনে করতাম মিথ্যা। আল্লাহ যা বলে সব মিথ্যা কথা, একটাও সত্য কথা না। নাউযুবিল্লাহ। যেরকম তাসলিমা নাসরিন বলছিল, ভারতের নাস্তিক বিজম্মা বাংলাদেশ পার হয়ে ভারত এসে বেঁচে আছে কিনা সন্দেহ লাগে। ওই হারামজাদা নাস্তিক এমন লেখাপড়া করেছে, কোরআনের ভুল ধরতে ধরতে সে চলে গেছে পালায় ভারতে। কি বলে, মনে আছে না? এমন বেজম্মা নাস্তিক বাংলাদেশে আছে যারা কোরআনের বিরোধিতা করবে, মুসলমানের বিরোধিতা করবে। হারামজাদা নাস্তিক এরা হলো জন্মের ঠিক নাই। ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। এদের সম্পর্কে আল্লাহ কোরআন বলেছেন
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে ছিলাম দুনিয়ায়, এই কোরআনের বিরুদ্ধে আমি বই লিখেছিলাম। কি করতাম? কোরআনের বিরুদ্ধে কথা বলতাম, বই লিখতাম, আল্লাহর বিরুদ্ধে বই লিখতাম, মুসলিমের বিরুদ্ধে বই লিখতাম, কথা বলতাম, চলতাম। আমি এই আসামির কারণে, এই অপরাধের কারণে জাহান্নামের মধ্যে জ্বলতেছি। হাত্তা কানাল ইয়াকিন। আর মৃত্যু পর্যন্ত আমি এই বিশ্বাসী ছিলাম। কি উপায় হয়? সেদিন কি উপায় হবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা সবাই আল্লাহর কোরআনের কাছে আসি। কিসের কাছে? ধরে বলুন, আরো ধরে আল্লাহর কোরআনের কাছে আসতে আমরা রাজি। কি বলেন? আমরা রাজি আছি? হাত তোলেন। নারায়ে তাকবীর। সবাই বলুন হে আল্লাহ, সবাই বলুন হে আল্লাহ, আমাদের কোরআনের ছায়া তলে আসার, শিক্ষা করার, সকল বিধানের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। মৃত্যু পর্যন্ত কোরআনের উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামের সুর শোনা যায়, ওই নামের সুর শোনা যায়, আল্লাহর তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসুন আমরা সবাই মারা যাবো, আমাদের জান মাল সময় আল্লাহর পথে কুরবান করতে হবে। কার পথে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইসলামী ইমানদারদের জান মাল সময় খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়। তাহলে আল্লাহ পাকে খরিদ করেছেন, আমাদের বিনিময় কি দেবেন বলুন? আমাদের বিনিময় কি? জান্নাত। আরো ধরে বিনিময় কি? জান্নাত দিবেন। তাহলে সেই জান্নাত যদি আমরা পেতে চাই, জান মাল সময় আল্লাহর পথে কুরবানি করতে হবে। এই মাহফিল দেওয়ার জন্য অনেক খরচ লাগে। কি বলে লাগে? দুনিয়া আপনি বাজার করবেন, আপনার পরিবার, সাংসারিক ইত্যাদি অনেক কিছু খাবেন, আপনার টাকা পয়সা মাল লাগবে কিনা? মাল লাগে না? বাজার সদা লাগে না? এই খরচ হয়েছে, এই খরচের জন্য আসুন, যে যা পারেন একটু বেশি করে আসুন। ধানের হাত, যেহেতু ধান ওঠার পরে এই মাহফিল হয়েছে, আমরা যদি ধানও যাই তাহলে কেউ দিতে পারেন। আসেন, টাকা পয়সা যে 500 টাকা 100 টাকা যে যা পারেন, এই মাহফিলের জন্য হাজার হাজার টাকা ব্যয় হয়। এই যে আজিবুর রহমান মোড়ল সাহেব এই যে একটা উদ্যোগ নিয়েছেন, আপনারা খুশি না বেজার? আরো বলে কম খুশি না বেশি খুশি? মানে বেশি খুশি যদি হয় তাহলে আল্লাহর ঘরের জন্য আসেন। যে পারেন এমন ঘরে যাবি রে মন, যে ঘরে নাই সাথী, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরে নাই বাতি। ধন দৌলত টাকা পয়সা সঙ্গে কিছু যাইবে না, কোটিপতি হলে বাবা। আব্দুল লতিফ ভাই 100 টাকা দিয়েছে, আর এক ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। শেষে দোয়া করবো একসাথে। আসেন ভাইরা, সকলে দানকে 100 টাকা 100 টাকা 2 ভাই দিয়েছে। আল্লাহ যে নিয়াতে, যে নেক নিয়াতে দান করেছে, আল্লাহ কবরে কেউ থাকলে আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও, তাদের জানে ঘরের মধ্যে বরকত দাও, পরিবার আয় উন্নতি দান করে দাও। আমিন আমিন। আসুন ভাইরা, এই জান্নাতের বাগিচায় অনেক ধরে কোরআনের বরকতের আলোচনা শুনলাম, সূরা রহমানের তাফসীর শুনলাম। আবুল হোসেন ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষে একবারে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আবুল হোসেন ভাই দানকে কবুল করে নাও। আর 100 টাকা আল্লাহ তোমার এই জান্নাতের বাগিচার জন্য দিয়েছে।
আর একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বরকত দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক তুমি, আল্লাহ ভালো হয়ে যাও। আল্লাহ খাদিজার সঙ্গে আল্লাহ আর এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ আর এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ এমন ঘরে যাবি রে মন যে ঘরে নাই সাথী, এমন ঘরে শুবি রে মন। আরেক ভাই দাদার নামে আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ তুমি তো জানো কোন ভাই কোন উদ্দেশ্য দিয়েছে। আল্লাহ মহিলাদের প্যান্ডেলের ভিতরে লোক পড়ান, মহিলাদের প্যান্ডেলের ভিতরে লোক পড়ান, খাদিজার জন্য, আয়েশার জন্য, ফাতিমার জন্য, এই জান্নাতবাসী হতে চান, প্রত্যেকের নামের জন্য 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে যাবেন। আল্লাহর এই মজমার জন্য আপনি দান করেন, মাইকের জন্য আপনি ইসলামের জন্য যে কুরবানি করবেন, এটা হলো সাদকায়ে জারিয়া হবে। কি হবে? সাদকায়ে জারিয়া। আমরা সবাই মারা যাব, কিন্তু এই টাকা সেই কিয়ামতের ময়দানে আপনার ভিডিও আকারে উঠবে। এবং কোরআনের জন্য সূরা রহমানের তাফসীর করা হলো, এই ভিডিও কিয়ামতের ময়দানে উঠবে, এই কোরআন কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ এই যে কথা বলতেছি কিয়ামতের ময়দানে উঠবে। মানুষেরা সবাই আল্লাহ সবাই আফসোস করবে আর কাঁদবে, কেন মাহফিলে আসলাম না, কেন বাড়িতে ছিলাম, দোকানে আড্ডা দিলাম, কেন মাহফিলে দান করিলাম না। কিয়ামতের ময়দানে ভেসে উঠবে। আল্লাহ আর এক ভাই 25 টাকা দিয়েছে এই মাহফিলের জন্য, আল্লাহ কবুল করে নাও। আসেন আসেন ভাইরা আসেন। আর মহিলাদের ক্যাটাগরি করে লোক পড়ান। মহিলারা হযরতে খাদিজার কথা বলছিলাম, সকালে কবরে দিয়ে চলে আসলাম, আর নবীজি বসে থাকলেন, মন কেন নবীর আসে না, মন কেন নবীর আসে না, মন কেন নবীর। আর এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মন কেন নবীর, তোমাদের আর দেওয়া লাগবে না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে খাদিজার কবরের জবাব হয়ে গেছে। কি বলেন? আমার মহিলা যে বরকতের জন্য দান করুন, খাদিজার নামে, আয়েশার নামে, ফাতিমার নামে, আল্লাহু আকবার, হাবিবার নামে। রাসূলের 11 জন স্ত্রী ছিল, কতজন ধরে বলুন? উম্মে হাবিবা, উম্মে মাইমুনা, জয়নাব বিনতে জাহাশ, জাইননা, মাইমুনা, হযরত আয়েশা, খাদিজা, হাফসা, আল্লাহু আকবার, এমন করে উম্মাতুল মুমিনিন। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন নারীকে বিবাহ করেছিলেন কোরআনের জন্য। কিসের জন্য জন্য বলুন? আরো যাবে, কোরআনের জন্য, ইসলামের জন্য। এই জন্য ভুল কেউ বুঝবেন না। অপব্যাখ্যা যারা করে, রাসূলের বিয়ে সাথে নিয়ে অনেক হারামজাদা মানুষ অপব্যাখ্যা করেছে। রাসূল 11 জন বিয়ে করেছে, নাউজুবিল্লাহ। আমাদের মতো রং তামাশা করার জন্য, এই কোরআনের জন্য, কোরআনের জন্য, সহিহ কোরআনের জন্য বিয়ে করেছেন 11 জন। আল্লাহর রাসূল 8টা বেহেশত ডাকবেন, আর আপনার জন্য কয়টা বেহেশত ডাকবেন? বলেন, হয় না? একটাও ডাকবে। এই জন্য ভাইরা আসেন, এই মাহফিলের জন্য ইন্তজাম করেছেন বড় কষ্ট করে। আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? ধরে বলেন, 1 ভাই 50 টাকা কি এই প্রতি বছর এই মাহফিলটা হোক আমরা চাই? তাহলে হাত তোলেন, কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা যেন হয়, আল্লাহ তুমি কবুল করুন, যারা মানে বরকত দিন। আল্লাহ যে যেখানে আছেন আসেন, 100 200 500 টাকা অনেক পয়সা আল্লাহ বেহুদা খরচ হয়ে যায়। আর এক ভাই 100 টাকা, কি বলেন, পকেট থেকে অনেক সময় পড়ে যায়। আপনি যদি চাল খান, পান খান, দৈনিক কয় টাকা? 10 টাকা 20 টাকা খরচ হয়ে যায়। এখানে আমি 100 200 500 দিলে আমাদেরকে নেকি হবে না আমরা ক্ষতি হবে? কি বলেন? নেকি হবে না, সাদকায়ে জারিয়া, জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আর সাদাকাতু তারুকুল বালা, সাদকায়ে বালা মুসিবত দূর হয়। আসেন ভাইরা, এখনো যারা বিভিন্ন জায়গায় আছে টাকা পাঠাই দেন, ভাই উঠে আসেন। একটু বরকতের জন্য দোয়া করা হবে, শেষেই দোয়া করবো, একবারে সবার সঙ্গে সবাইকে নিয়ে দোয়া করবো। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মহিলা পুরুষ সবার জন্য দোয়া হবে। এই জন্য আসেন ভাইরা, কুরমা খাও, পোলা খাও, সব হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে, আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় হয়ে রবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর মাত্র সিগন্যাল দিচ্ছে, মাত্র 2 মিনিট সময় বাকি আছে। এমন একদিন আসবে, আপনারও আমার সময় একদিন শেষ হয়ে যাবে। কি বলেন? সময় পাওয়া যাবে না। বিশ্বাসের নাই বিশ্বাস, বিশ্বাসের নাই বিশ্বাস, অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই, মাইকে এলান হয়ে যাবে। আর এক ভাই মহিলা, ওই যে অনেকগুলো টাকা দিয়েছে, নারায়ে তাকবীর। মহিলাদের ভিতর থেকে টাকা এখনো পাইলাম না, লোক গেছে, লোক পাঠাইছেন। মহিলা প্যান্ডেলের ভিতরে লোক যান, ছোট অল্প বয়স্ক ছেলেদের পাঠান,
মহিলাদের কাছ থেকে অনেক টাকা, আমি অনেক টাকা পয়সা আদায় করি। এমন এক মাহফিলে 5 লক্ষ টাকা আদায় করেছিলাম। সাতক্ষীরা জেলার ভিতরে দক্ষিণ অঞ্চল সুন্দরবন, 5 লক্ষ টাকা। আপনারা কি মারা গেছেন যে রামনাথপুরের লোকেরা আমরা দিতে পারবো না? কি বলেন? এমন অনেক ধনী মানুষ আছে, এই মাহফিলের জন্য আমি 5,000 টাকা দেবো। কি বলেন? সমস্যা? আবার এখনই অসুখ হয়েছে, আপনার কেশবপুর ফেল করলে মনিরামপুর, না হলে যশোর, না হলে খুলনা, খুলনায় ফেল করেছে ঢাকা, ঢাকায় হবে না, ঢাকা থেকে যেতে হবে ইন্ডিয়ায়। এমন হয় কিনা জোরে বলুন? আপনার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে যায়। আল্লাহু আকবার! কোন সময় আপনার পা পিছলে যাবে কেউ বলবে না। বিপদ আবার মুসিবত কখন কার আসবে কেউ আমরা বলতে পারবো না। কি বলেন? আমরা অহংকার করি, টাকা বড়ি করি, হিংসা করি। কি জন্য করি? কার হিংসা, কার গর্ব, কার টাকা পড়ি? তখন তোমার 2 চক্ষু বন্ধ হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, খাটিয়াই খুলে নিয়ে যাবে। আল্লাহ মনিরামপুর বাজারে কাফন কিনতে যাবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুলবে। আল্লাহ আল্লাহ, এ হলো দুনিয়া, এ হলো দুনিয়া। ভাইরা ও মা বোনেরা, চিন্তা করে দেখো, এ হলো দুনিয়ার হাকিকাত। সবাইকে চলে যেতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাসূল কি বলেছেন? তুমিও মারা যাবা, দুনিয়ায় যারা আছে সবাই মারা যাবে। আমরা কেউ জীবিত থাকবো? যে একবার যাবে সে কোনোদিন আর দুনিয়ার মুখ দেখবে না, আর পাঠানো হবে না। তাহলে মৃত্যু একবার, জীবিত একবার। এখনো বাকি যদি থাকেন তাহলে আসেন, প্রধানমন্ত্রী হাতে অনেকে বসে আছেন, দেবেন। তারপরে যদি এখনো কেউ বাকি থেকে থাকেন তাহলে দ্রুত চলে আসেন। এটা রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের বাগিচায় খরচ করলে আপনার অ্যাকাউন্টে জমা হবে জান্নাতের বাগিচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার অ্যাকাউন্টে টাকা রাখলে আপনার টাকা আত্মসাৎ হয় না। কি বলে? আত্মসাৎ হয়, টাকাটা থেকে যায়। আর আল্লাহর অ্যাকাউন্টে আপনি জমা করলেন, এটা সদকা জারিয়া, আল্লাহর পক্ষ থেকে এটা কি নষ্ট হবে? কি বলেন? আপনার নেকি আমাদের পাল্লা আল্লাহ ভারী করে দেবেন। তোমরা মিজান, মিজানের বল আল্লাহ ভারী করবেন। এই টাকার জন্য, ইবাদতের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, হাদিসের জন্য, সমস্ত ইবাদতের জন্য আপনার আমলের পাল্লা আল্লাহ ভারী করে দেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সূরা জিলজাল। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ নেকি নিয়ে আসবে সে দেখতে পাবে, যে ব্যক্তি 1 বিন্দু পরিমাণ অসৎ কাজ করবে সেও দেখতে পাবে। সময় হয়ে গেছে। আল্লাহ পাক সকলকে যেন যা প্রধানমন্ত্রী আসছে, উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছিলাম। রাসূলের চরিত্রটা কেমন ছিল? আমরা তো আয়েশার কাছে অনেক সাহাবায়ে কেরাম, মহিলাদের মধ্যে বড় মুফতি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে না? মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কামিল তাওরা হাদিস, তিনারা ভালো বলতে পারবেন। কিন্তু তারা টুকটাকি লেখাপড়া, বোর্ড গাইড পড়ে লেখাপড়া, তাই না? নোট পড়ে পরীক্ষা দিয়ে আসলাম, তাফসীর পড়লাম না, কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না, হাদিসের ইবারত পড়লাম না। একটা এই আরবিতে হাদিস দিলে সে সিতুই পড়ে। অধিকাংশ ছাত্র এরকম হয়ে গেছে এখন, অধিকাংশ। আমি মাদ্রাসা আমি দেখেছি, আমি কওমি আলিয়া, হেফজু কারিয়ানা সব লাইনে ইনশাআল্লাহ আল্লাহ লেখাপড়া করে তৌফিক দিয়েছেন। অনেক লম্বা হাদিস আরবি ইবারত সহ আল্লাহ পাক পড়ার, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, ইনশাআল্লাহ সিয়াসিতা সহ আরো অনেক হাদিস আল্লাহ পাক জ্ঞান অর্জন করা তৌফিক দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাজলুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। এলেম অন্বেষণ করা হলো তোমাদের জন্য ফরজ আইন। কি জোরে বলুন? ফরজ আইন। আমরা দুনিয়ার সব কিছু শিখলাম, চাষাবাদ, কৃষিকাজ, বিভিন্ন কাজকর্ম সব কিছু অভিজ্ঞতা আমাদের আছে কম বেশি, কিন্তু আল্লাহ কোরআন সম্পর্কে আমাদের কোনো ইলম না। অনেক মসজিদের ইমাম নামাজ পড়ায়, এটা পাতে দেওয়ার মতো না। কি বলেন? সূরা ফাতিহা সহ কোরআনের কোনো সূরায় তার কোনো সহিষ্ণু নাই। আর আজান যা দেয় তা তো আরো বেশি মারাত্মক। কি বলেন? আজান যা দেয় মসজিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একেবারে অসই। আপনি সহি করার চেষ্টা করেন, আল্লাহ পাক সহি করার নেকি আপনার আমল নামায় দেবেন। মহিলাদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য
আমরা কোরআন সহিষ্ণু করে শিখবো। কি বলেন? কোরআন সহিষ্ণু করে ইমামতি করেন বা না করেন, ইমামতি করার সঙ্গে সঙ্গে কোরআন সহিষ্ণু সম্পর্ক। আপনার ইবাদত করতে হলে, ভালো ইবাদত করতে হলে আপনার কোরআন সহিষ্ণু করা লাগবে। আপনার উযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়। অনেকেই তাড়াহুড়া করে নামাজ পড়ি, নামাজ এত তাড়াতাড়ি পড়ি। কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়ো। আল্লাহ রাসূল প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল ফেরেশতা নামাজের তালিম দিতেন। কোন সময় সাদা পোশাক পরিহিত, আমরা আলেম ক্লাসে পড়েছি আলিয়ায়, আর অতিরিক্ত দাওরা হাদিস ইফতা কওমি মাদ্রাসায় পড়া আছে। আলেম ক্লাসে এই কিতাবুল ইলমের অধ্যায় হাদিসটা আছে, কিতাবুল ইলমের অধ্যায় হাদিসে জিবরাইল সাদা পোশাক পরিহিত অবস্থায় রাসূলের সামনে আসলেন। রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া হযরত জিবরাইল ফেরেশতা বসে গেলেন। চতুর্দিকে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর বসা। সাহাবায়ে কিরাম কেউ চিনতে পারলেন না। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতে হেসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জিবরাইল যখন উঠে যাচ্ছেন, জিবরাইল রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলায় বলতেন, মা হুয়াল ইসলাম, মা হুয়াল ইসলাম। জিরাম নেংরাট মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ছিলেন আমার মামা মাওলানা ফরিদউদ্দিন সাহেব। উনি আমাকে আরবিতে প্রশ্ন করেন, ভাগ্নে মা হুয়াল ইসলাম। আমিও আরবিতে ছাড়লাম, আমিও কম না, যেহেতু উনিও প্রিন্সিপাল আমিও ছাড়লাম কায়দা মতো। তখন মামা বললেন যে, ভাগ্নি যে জোর আছে। কি বলেন? আলেমের সঙ্গে আলেমের কথা বললে খুবই মজা লাগে। এবং আমার নানা কেশবপুর কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার আপন নানা। আমি সেই বংশের একজন নগণ্য আলেম। সবাই আমার জন্য দোয়া করুন। কি বলেন? এ আল্লাহর ওলিরা কবরে চলে গেছে, এখনো কেশবপুর কাঠিল মাদ্রাসার গেটে লিখে আছে বাবে ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন? অনেকে জানেন না, দেখিছেন। এরা দুনিয়ায় বিদায় হয়েও বিদায় হয় নাই, যেহেতু সম্মান করে এখনো লিখে আছে। কি বলে? আল্লাহর ওলি মানুষদের, এই সমস্ত আল্লাহর ওলি এলেমের জাহাজ। ওই সময় দেওবন্দ মাদ্রাসা থেকে আমার নানাজান ফারেক ছিলেন, এরপরে মাওলানা ফরিদউদ্দিন সাহেব খুব বড় আলেম ছিলেন, ওনার আপন ভাই বোন। ওনাকে নেংরাট মাদ্রাসায় দিয়ে গেলেন যে, তুমি এখানে প্রিন্সিপাল পদে থাকো, আমি মা কেশবপুর যে একটা মাদ্রাসা করি। তখন নানাজান ওই কেশবপুর যে ওখানে প্রথম শ্রীগঞ্জের ওই পাশে মাদ্রাসা করেছিলেন, ওখান থেকে পাল্টিয়ে এখন পরে এখানে বর্তমান যেখানে আছে এখানে মাদ্রাসা করেন। তাহলে এই সমস্ত লোকে দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের নাম মোছে না, এরা হলো আসল মানুষ। কি বলেন? আরেকজন 20 টাকা সবাই দুরূদ শরীফ পড়ুন। এই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখের জন্য আমরা সবাই দোয়া করব, যারা টাকা দিয়েছে এখানে মাহফিলের জন্য, জান্নাতের বাগিচার জন্য, ফরজের জন্য, চার মাল সময় দিয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মনটা নরম করে দেন, মনটা নরম করেন, একেবারে নরম, সব বন্ধ করে মনটা শীতল করে আল্লাহর কাছে তওবা করে নিয়ে আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলুন ইয়া আল্লাহ, বলুন সবাই ইয়া আল্লাহ। আমাদের তওবা ইস্তিগফার সব আমলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঠান। আমিন আমিন।
রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যত আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন আল্লাহ বলনিওয়ালা শুননিওয়ালা সকলকে আমল করা তৌফিক করে দাও আল্লাহ যত ভাইরা মুরব্বিনে কিরাম আলেম ওলামা হাফেজে কিরাম ইয়া আল্লাহ আজিবার মরণ সাহেব এবং এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের উদ্যোগে ভাইরা গভীর রাত পর্যন্ত বসে আছেন আল্লাহ কেউ আব্বা হারা কেউ মা হারা কেউ জনম দুনি দুঃখিনী আব্বা মা দুইজন আমিও একজন আমার আব্বা হারা মৌলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ লেঙ্গুয়াট মাদ্রাসার আর এই বড় বাসক ছিলেন আমার আব্বা তিনিও কবরে চলে গেছেন আমার নানা যান মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ রতন দিয়া বাগিচায় ঘুমিয়ে আছে আল্লাহ লেঙ্গুয়াট মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন কেশবপুর কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর পরে বলেছি কেমন আল্লাহ মানা দিনদার ইমানদার পরহেজগার পীর মাসায় গানে মোলামা হাফেজ কিরাম আমরা আমাদের হাত তুলেছি মুরব্বি আল্লাহ আলেম হাফেজ যে যেখানে আসি মা বলে আল্লাহ টাকা দিল অর্থ দিল যে জানিল আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনদের সঙ্গে হাসর করে বললো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের আসামি বানাইও না আল্লাহ জাহান্নামের আসামি বানাইও না আল্লাহ আমাদের সকলের উপর তোমার রহমত নাযিল করো আল্লাহ ফিলিস্তিনের বুকে আল্লাহ ইসরায়েল আল্লাহ স্বৈরাচাররা যেভাবে মারধর করতেছে পোড়ায় দিচ্ছে আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র চলেছে আল্লাহ তুমি তাদেরকে হালাক করে দাও ধ্বংস করে দাও আল্লাহ তাদের সমস্ত শক্তিকে তুমি বিনাশ করে দাও আল্লাহ তাদের মরণ দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ আল্লাহ কাশ্মীরের মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ শিশু কিশোর আমার বৃদ্ধ বনিতা মা বোনেরা পুরুষ নারী আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও তুমি আমাদেরকে বাঁচাও তুমি আমাদেরকে বাঁচাও লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই তোমার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই তুমি হলে উত্তম আশ্রয়দাতা আল্লাহ আমাদের সকলকে কুরআনের জন্য কবুল করে নাও রাসূলের জন্য কবুল করে নাও আল্লাহ তাফসীর কুরআনুল মাহফিলকে কবুল করে নাও এলাকাবাসীর উদ্যোগে আসি ভাইয়ের ভাই মোর আল্লাহ যদি কবরবাসী কেউ হয়ে থাকে সকলকে মাফ করে দাও আল্লাহ দিনের খাদেম বানায় নাও কুরআনের পাগল না বানায় কবরে নিয়েন না আল্লাহ রব্বুল আলামিন তোমরা আল্লাহর পাগল বানাও রাসূলের পাগল বানাও কুরআনের পাগল বানাও কুরআন এই দেশের বুকে প্রতিষ্ঠিত হতে পারে আমাদের জান মাল সময় দেওয়ার তৌফিক দাও আল্লাহ ইসলামের পক্ষে আমাদের কথা বলার তৌফিক করে দাও ইসলামের পক্ষে আমাদের সকল মুসলমানকে কবুল করে নাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যত গুনাহ করেছি মা
করো নিজ গুণে যত গুনাহ করেছি মাবুদ জীবনে তুমি মোদের ক্ষমা করো নিজ গুণে তুমি যদি মাফ না করো ও বান্দারে আল্লাহ তুমি যদি মাফ না করো ও বান্দারে তোমার বান্দা ডুবে যাবে দোলকে আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته